আমি আরও সামনে যাওয়ার আগে কুরআনের ভাষার একটি অসাধারণ সৌন্দর্যের কথা বলতে চাই। আমি জানি না এটিকে আর কি নামে ডাকা যায়। এটি যেন আল্লাহর কালামের এক অপূর্ব রত্ন। আমি লক্ষ্য করি আল্লাহ কুরআনে মানুষের চলাফেরার বিভিন্ন ধরন সম্পর্কে বহুবার কথা বলেছেন। কোথাও তিনি সাধারণভাবে হাঁটার কথা বলেছেন, কোথাও ধীরে সুস্থে চলার কথা বলেছেন, কোথাও দ্রুত এগিয়ে যাওয়ার কথা বলেছেন, কোথাও দৌড়ানোর কথা বলেছেন, আবার কোথাও এমনভাবে ছুটে চলার কথা বলেছেন যেন আমি নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি। আমি খেয়াল করি ইংরেজিতে যেসব শব্দ ব্যবহার করা হয় যেমন হাঁটা, ঘুরে বেড়ানো, তাড়াহুড়ো করা, দৌড়ানো কিংবা প্রতিযোগিতা করা, এগুলোর প্রতিটির মধ্যে তীব্রতার ভিন্ন ভিন্ন মাত্রা রয়েছে। কোনো কোনো চলা একেবারেই স্বাভাবিক ও আরামদায়ক, আবার কোনো কোনো চলার মধ্যে থাকে লক্ষ্য, জরুরিতা এবং প্রবল প্রচেষ্টা। আমি দেখি আল্লাহ কখনো বলেন পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে, পৃথিবীর বুকে শান্তভাবে বিচরণ করতে। আমি বুঝতে পারি এর অর্থ হল পৃথিবীর সৌন্দর্যকে উপলব্ধি করা, চারপাশকে দেখা এবং আল্লাহর দেওয়া নেয়ামতগুলোকে চিনে নেওয়া। এরপর আল্লাহ বলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে তার দেওয়া রিজিক অন্বেষণ করতে। আমি উপলব্ধি করি এখানে শুধু খাবার খুঁজে নেওয়ার কথা বলা হয়নি, বরং কাজের সুযোগ খোঁজা, ব্যবসার সুযোগ খোঁজা এবং জীবিকার বিভিন্ন পথ অনুসন্ধানের কথাও বলা হয়েছে। আমি তখন বুঝতে পারি কুরআনের ভাষায় এটি কেবল হাঁটা নয়, বরং উদ্দেশ্যপূর্ণভাবে চলা। আল্লাহ আমাকে উৎসাহ দিচ্ছেন পৃথিবী নানা জায়গায় যেতে, সেখানে কি ধরনের লিজিক রয়েছে তা আবিষ্কার করতে এবং তার দানকৃত নেয়ামতগুলো কাজে লাগাতে। কিন্তু আমি আরও দেখি যখন আল্লাহর স্মরণের কথা আসে তখন আল্লাহ শুধু হাঁটার কথা বলেন না, তিনি বলেন আমাকে তাড়াহুড়ো করতে হবে, দ্রুত এগিয়ে যেতে হবে এবং আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। কুরআনে সেই শব্দটি এসেছে যার অর্থ হল কোনো লক্ষ্যের দিকে তীব্র প্রচেষ্টার সঙ্গে অগ্রসর হওয়া। এর উপর আমি দেখি আল্লাহ আরও এক ধাপ এগিয়ে বলেন আমাকে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, ক্ষমা লাভের জন্য এগিয়ে যেতে হবে। তারপর তিনি আরও জোর দিয়ে বলেন আমাকে এমনভাবে দৌড়াতে হবে যেন আমি শেষ সীমায় পৌঁছানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি, যাতে আমি আমার প্রতিপালকের ক্ষমা অর্জন করতে পারি। আমি তখন চিন্তা করি কুরআনে এই তীব্রতার স্তরগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। শুরুতে ছিল সাধারণভাবে হাঁটা, যার উদ্দেশ্য ছিল পৃথিবীকে উপভোগ করা। এরপর ছিল জীবিকার সন্ধানে বের হওয়া, যা আমার দুনিয়া ও দিনের জন্য গণানুকর। তারপর ছিল আল্লাহর স্মরণের জন্য তাড়াহুড়ো করা। এর উপর ছিল তার ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করা। আর সবশেষে রয়েছে আল্লাহর দিকে এমনভাবে ছুটে যাওয়া যেন আমি আমার প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছি। আমি উপলব্ধি করি আমার লক্ষ্য যত বড় হয় আমার প্রচেষ্টার তীব্রতাও তত বাড়ে। যদি আমার লক্ষ্য সাধারণ হয় তাহলে আমার চলাও সাধারণ হবে, কিন্তু যদি আমার লক্ষ্য হয় আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের মুক্তি, তাহলে আমাকে প্রাণপণ চেষ্টা করতে হবে। এই মাঝের সব স্তরও সেই অনুযায়ী নির্ধারিত হয়। সুবহানাল্লাহ, কুরআনের এই ভাষাগত সৌন্দর্য আমাকে গভীরভাবে আদেয়। আমি আরও লক্ষ্য করি এই আয়াতে আল্লাহ পৃথিবীর রিজিক সম্পর্কে এমনভাবে কথা বলেছেন যা আমাকে নতুনভাবে ভাবতে শেখায়। ইবনে আশুর রহিমাহুল্লাহ বলেন এই আয়াত আসলে মানুষকে পৃথিবীর সম্পদ অনুসন্ধান করতে উৎসাহিত করেছে। আল্লাহ যেন আমাকে বলছেন আমি পৃথিবীর বিভিন্ন স্থানে যাই, এর সম্পদ আবিষ্কার করি এবং তার দেওয়া রিজিকের উৎসগুলো খুঁজে বের করি। আমি তখন একটি বিষয় নিয়ে ভাবি, এই আয়াত তো মক্কায় নাজিল হয়েছিল, অথচ মক্কার মাটিতে তখন খুব বেশি সম্পদ ছিল না। তাই আমার মনে হয় আল্লাহ যেন আগাম ইঙ্গিত দিচ্ছিলেন যে একদিন এই উম্মাহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়বে। তারা পৃথিবীর বিভিন্ন কোণে যাবে, নতুন নতুন সম্ভাবনা আবিষ্কার করবে এবং আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করবে। আমি আরও উপলব্ধি করি পৃথিবীর যেখানে যাই না কেন পৃথিবী নিজেই আমাকে বিনয়ী হতে শেখায়। কারণ আমি সবসময় স্মরণ করি আমার জীবিকা আমার নিজের ক্ষমতায় আসেনি, বরং আল্লাহই আমাকে তা দিয়েছেন। আর মানুষের জন্য রিজিক পাওয়ার চেয়ে বড় বিনয়ের শিক্ষা আর কি হতে পারে। আমি আরও একটি গভীর বিষয় নিয়ে চিন্তা করি। আল্লাহ এমন সব বিষয়কে আমার জন্য অনুগত করে দিয়েছেন যেগুলোকে আমি কখনো নিজের শক্তিতে নিয়ন্ত্রণ করতে পারতাম না। আমার কাছে যত প্রযুক্তিই থাকুক, যত সম্পদাই থাকুক, আমি কোনো ভূমিকম্প থামাতে পারি না, আমি বৃষ্টি নামাতে পারি না, আমি মৃত মাটিকে জীবিত করতে পারি না। পৃথিবীতে নতুন জীবন সৃষ্টি করার ক্ষমতাও আমার নেই।
আমি উপলব্ধি করি পৃথিবীর স্থিতিশীলতা, আমার জীবিকা এবং আমার বেঁচে থাকার সমস্ত উপকরণ সম্পূর্ণভাবে আল্লাহর দান। তারপরও আল্লাহ আমাকে বলেন আমি যেন পৃথিবীর নানা প্রান্তে যাই এবং তার দেওয়া রিজিক থেকে আহার করি। অর্থাৎ সবচেয়ে কঠিন কাজটি তো আল্লাহ আগেই সম্পন্ন করে রেখেছেন। তিনি পৃথিবীকে শান্ত করেছেন, তিনি বৃষ্টি বর্ষণ করেছেন এবং তিনি পৃথিবীতে অগণিত রিজিক ছড়িয়ে দিয়েছেন। আমি আরও গভীরভাবে লক্ষ্য করি আল্লাহ এখানে রিজক শব্দটিকে নিজের সঙ্গে সম্পৃক্ত করেছেন। যেন প্রতিবার আমি একটি ফল খাই, একটি শস্য খাই বা কোনো নেয়ামত ভোগ করি, তখন আমি মনে করি এটি রিজকুল্লাহ, আল্লাহর দেওয়া রিজেক। এটি এমন একটি নেয়ামত যা তিনি বিশেষভাবে আমার জন্য নির্ধারণ করেছেন। আমি তখন ভাবি আল্লাহ যেহেতু নিজে আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাহলে আমি এত উদ্বিগ্ন হই কেন? রিজিক তো আসবেই, আমাকে শুধু বিনয়ী হতে হবে। কারণ আমি দেখি আল্লাহ বিনি পৃথিবীকে বৃষ্টির মাধ্যমে সবুজে ভরিয়ে দেন। তখন আমি নিজেকে প্রশ্ন করি, যদি আমি বিনয়ী হই তাহলে আল্লাহ আমাকে কত সুন্দরভাবে বিকশিত করতে পারেন। এরপর আল্লাহ এই অংশের এক অসাধারণ সমাপ্তির দিকে নিয়ে যান। সাধারণভাবে এই আয়াতকে অনেকেই তার কাছেই প্রত্যাবর্তন হিসেবে অনুবাদ করেন, কিন্তু আমি লক্ষ্য করি এখানে ব্যবহৃত শব্দটি অন্য শব্দ নয়। আরবিতে প্রত্যাবর্তনের জন্য আরও অনেক শব্দ রয়েছে, কিন্তু এখানে আল্লাহ বিশেষভাবে নুশুর শব্দটি ব্যবহার করেছেন। আমি উপলব্ধি করি যদি আল্লাহ শুধু ফিরে যাওয়া বোঝাতে চাইতেন, তাহলে তিনি সেই শব্দই ব্যবহার করতেন। আল্লাহ নিজে বক্তব্য প্রকাশ করতে পুরোপুরি সক্ষম, তাই আমার উচিত নয় তার কথার ওপর নিজের সুবিধামতো অর্থ চাপিয়ে দেওয়া। আমি তখন গভীরভাবে অনুভব করি আল্লাহর কালাম সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন। আমার কাজ হল তার শব্দগুলোকে গ্রহণ করা, তার শব্দের ওপর নিজের ব্যাখ্যা চাপিয়ে দেওয়া নয়, বরং আল্লাহর কালামেই আমাকে শিক্ষা দেবে, আমার চিন্তাকে গঠন করবে এবং আমার উপলব্ধিকে পরিবর্তন করবে। আমি উপলব্ধি করি যখন আমি কুরআনকে শুধু সুবিধাজনক অর্থে ব্যাখ্যা করার চেষ্টা করি এবং বলি এখানে যা বলা হয়েছে হয়তো অন্য জায়গার একই অর্থ বোঝানো হয়েছে, তখন আমি ভুল করছি। যদি আল্লাহ চাইতেন তাহলে তিনি নিজেই সবকিছু একত্রে এমনভাবে প্রকাশ করতে পারতেন যা আমার ও আপনার চিন্তার চেয়েও অসীমভাবে শ্রেষ্ঠ।